বর্তমান সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ। তো সেই ভয়াবহ অবস্থার সামান্য একটা ধারণা এবং কিছু একটা বর্ণনা দেব আমি আপনাদের সামনে। তাই বর্তমান যে সৌদি আরবের পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে 2 মিনিট কথা বলার জন্য এবং কিছু ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা। সবার প্রতি অনুরোধ রইবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমরা আজকের এই ভিডিওটা নিয়ে আসার মেইন কারণ হলো ইদানিং এত পরিমাণ লোক সৌদি ভিসার জন্য আবেদন করতেছেন এবং ভিসার জন্য কথাবার্তা বলতেছেন, আসতেছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা জিনিসই লক্ষ্য করে দেখতেছি, 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। এখন এই 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ হইতেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে 3 মাসের আকামা দিতেছে, অর্থাৎ 3 মাসের যেটা অটো সিস্টেম থেকে ইকামা মিলে এটাই। তাছাড়া বাইরে কোনো আকামা দিতেছে না। 1 বছরের আকামা ধরা যায় মোটামুটি 15 থেকে 20% লোক পাইতেছে 1 বছরের আকামা, কিন্তু বাদ বাকি 70 থেকে 80% লোক পাইতেছে 3 মাসের। তো এই যে 70 থেকে 80% লোক, সেই লোকগুলা যারা তথাকথিত ফ্রি ভিসায় আসতেছেন ওনাদের ক্ষেত্রে এই বিষয়টা হইতেছে। আর যারা সরাসরি কোম্পানির ভিসায় আসতেছেন ওনাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, মোটামুটি চলতে পারতেছেন। তো এই যে আপনারা 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসতেছেন, আপনাদের সেই টাকাটা উঠাইতে টোটাল এইখানে আসার পরে 3 বছর, অর্থাৎ 3 বছর আপনাকে বিনা বেতনে কাজ করতে হবে। দেখা গেছে 1200, 1300, 1500, 1600। এখন বেসিক্যালি আমি আপনাদেরকে একটা ধারণা দেই, বর্তমানে সৌদি আরবে সর্বনিম্ন লেভেলের খাবার খাইতে গেলে আপনার মাস শেষে 350 থেকে 400 টাকা লাগে। এখন ধরেন আপনি 350 টাকা খাবার পিছনে, আপনার 1 মাসের এমবি ক্রয় করতে গেলে লাগে 115 রিয়াল, অর্থাৎ 100 রিয়াল। ধরেন আপনি 100 রিয়াল। তো যদি খাবার এবং এমবির পিছনে আপনার 350 আর 104, 4.5 থেকে 500 রিয়াল লাগে, ধরেন আপনার বেতন 1500। তো খাওয়া দাওয়ার পরে আপনার থাকবে 900 থেকে 1000। এখন 1000 টাকা হলে বর্তমানে আসবে আপনার বাংলাদেশের 32,000 টাকা। এখন এই 30, 35, সর্বোচ্চ 40, বেশিরভাগ ক্ষেত্রে এইরকমই স্যালারি হয়ে থাকে। এই 30 থেকে 40,000 টাকা বেতনে আপনি যদি আপনার এই 4.5 থেকে 5 লক্ষ টাকা উঠাইতে যান, সেক্ষেত্রে আবার দেখা গেছে আপনার পরিবারের ভরণ পোষণ করতে হবে, ছেলেমেয়ের লেখাপড়া, মা বাবার ঔষধ ইত্যাদি সব কিছু মিলিয়ে এইগুলা কন্টিনিউ রেখে, পরিবারের ভরণ পোষণ কন্টিনিউ রেখে আপনি সেই 4 থেকে 5 লক্ষ টাকা পরিশোধ করতে গেলে, উঠাইতে গেলে আপনার 3 বছর লাগবে। তো এক কথায় বলা যায় সেই 3 বছর আপনাকে বিনা বেতনে চাকরি করতে হবে, শুধুমাত্র সেই ঋণগুলো মারার জন্য। যখন আপনি ঋণ পরিশোধ শেষ হয়ে যাবে, তখন যদি আপনি একটা কিছু করতে পারেন এবং এই 2-3 বছরের অভিজ্ঞতা এবং এক্সপেরিয়েন্স সাথে নিয়ে ভালো কিছু করতে পারেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে 3 বছর পরে, অর্থাৎ 3 বছর যাওয়ার পরে আপনি কোনো একটা কিছু করলেও করতে পারেন। বাকিটা নির্ভর করবে আপনার চেষ্টা এবং আপনার বুদ্ধি, বিবেক, আকলের উপর। তো আজকের ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য হলো, আপনারা যে সৌদি আরবে আসবেন না বা আইসেন না, আমি এই কথা বলবো না। আমি এই কথা বলবো আপনাদেরকে, আপনারা আসেন, আপনারা বুঝে শুনে ভালো মাধ্যম ধরে, ভালো সিস্টেম ধরে, যার মাধ্যমে আসলে আপনি 4.5 লক্ষ টাকা খরচ হইলেও 1 বছরের আকামা পাইবেন, অথবা এখানে আসার পরে ভালো একটা কাজ পাইবেন। এই ধরনের মাধ্যম ধরে আপনারা আসেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না বা আপনারা ভালো একটা কিছু করতে পারবেন। আমি আবারও বলতেছি, আমার ভিডিও করার উদ্দেশ্য এইটা না যে আপনারা আইসেন না। কারণ গত 2019 সালের একটা পরিসংখ্যান অনুযায়ী 19 সালেই শুধু সৌদির ওয়ার্ক ভিসা ইস্যু হয়েছে 12 লক্ষ, এবং 2021 সালের একটা জরিপ অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী ওয়ার্ক ভিসা ইস্যু হয়েছে 8 লক্ষ। তো প্রতি বছর এভারেজে দেখা গেছে 8 থেকে 10 লক্ষ সৌদি ওয়ার্ক ভিসা ইস্যু হইতেছে এবং ওয়ার্কার আসতেছে সৌদি আরবে। তো এখানে 8-10 লক্ষ ওয়ার্কার আসলে কারো কোনো অসুবিধা হয় না। আপনি একজন আসলে আমার কেন অসুবিধা হবে? আসলে অসুবিধার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাদেরকে একটু ধারণা দেওয়া, সৌদি আরব বর্তমানে এত পরিমাণ বেকার সংখ্যক লোক বা এত পরিমাণ লোক বেকার আছে, যেগুলো দেখলে আপনারা নিজেও হতবাক হবেন। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কয়েকটা পিকচার আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো রিয়াদ হারা ডিমান্ড গলি, যেখানে লোক কাজের জন্য জড়ো হয় বা বিভিন্ন কাজের অফার আসে, এখান থেকে লোক যায়। তো এখানে দেখা গেছে একটা কাজে যদি 100 জন লোক প্রয়োজন হয়, সেখানে গিয়ে 2-3 হাজার প্রবাসী লাইনে দাঁড়ায় একটা কাজের জন্য। তো এই বিষয়গুলা মাথায় রেখে আপনারা সৌদি আরবে আসবেন। এই বিষয়গুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, এই বিষয়গুলো যদি আপনারা হ্যান্ডেল করতে পারেন, এই ধরনের মন মানসিকতা এবং প্রিপারেশন নিয়ে আপনারা সৌদি আরবে আসবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি এই ব্যাপারে আপনাদের কোনো ভালো পরামর্শ লাগে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.